শিকার উৎসব। সারা বছর প্রতীক্ষার পর বুদ্ধ পূর্ণিমায় জমে ওঠে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। সরবে পরব শিকার উৎসব। সাঁওতালি ভাষায় যাকে বলে দিসুম সেন্দ্রা। আমাদের যাত্রা শুরু পুরুলিয়া থেকে। অযোধ্যা পাহাড়ে যাওয়ার পথে পশারিরা বসেছে পসরা সাজিয়ে। চাল ডাল নুন তেল শাক সবজি ছাড়াও রকমারি তৈরি খাবার, যেন কল্পনা রঙে আঁকা সেই চাঁদের হাট। প্রয়োজন মতো কিনে চলে ওরা শিকার উৎসবে। ট্রেনে বরাফুন স্টেশন, সেখান থেকে বাঘমুন্ডি, তারপর হাঁটা পথে। অযোধ্যা পাহাড় উচ্চতা প্রায় ৬০০ মিটার। পাইন শিমুল শাল আর সেগুন গাছের ছায়ায় অরণ্যে ঢাকা এই অযোধ্যা পাহাড়। এখানকার অত্যাশ্চর্য মনোরম দৃশ্য ফ্রেমে বাঁধানো ছবির মতোই দুষ্প্রাপ্য। ঋতু পরিবর্তনের সাথে সাথে রঙে রূপে বদলে যায় অযোধ্যা পাহাড়ের সত্যিকারের ছবি। সীতারামা চলা যাব রে সীতারামা না যদিয়া রে সীতারামা খেলো টহু। এই রাতেই আনন্দে মাতোয়ারা এই সব গ্রামের পুরুষেরা। গুরু তুলনে সিঁদুর দাগা গুরু সামজাক। বিবেকের কাছে ওরা দৃঢ় প্রতিজ্ঞ, আজ আনবে বড় শিকার, নির্ভয়ে সব করবে সাবার। শিকার নিয়ে যারা ফেরে অনাবিল আনন্দে ভরে ওঠে তাদের মন। কারণ তারা বীর। অনেকটা আজগুবি ছবির হিরোর মতো, একাই ১০০, সাঁওতাল সমাজের সেরা মরদ।
চোখে শিকার দণ্ডনীয় অপরাধ, তবুও এই আদিবাসীরা ধর্মীয় বা শাস্ত্রীয় রীতিকে আঁকড়ে ধরে আজও মেতে ওঠে মারুন খেলায়। খোলা আকাশের নিচে নাচে গানে অভিব্যক্তিতে ফুটিয়ে তুলতে চায় প্রেম ভালোবাসার আবেগ মুহূর্তকে। যৌন ক্ষুধার কামনা বাসনার এক সহজ সরল নাট্যরূপের মধ্য থেকে সত্য সাবালকদের কাছে মেলে ধরতে চায় প্রাথমিক স্তরের যৌন শিক্ষা। সবচেয়ে মজার বিষয় হলো এই উৎসব কিন্তু মহিলা বর্জিত। ধীরে ধীরে রওনা হয় যে যার বাড়ির উদ্দেশ্যে। ফিরতে থাকে একরাশ আনন্দ আর অজেয় কীর্তির রসদ নিয়ে। এই গ্রামে এই যে নিয়ে আমাদের জিজ্ঞাসা, আমরা আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এখনো কি ঐতিহ্যের নামে অবাধে পশু হত্যা চলবে?